হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তো ইউআই ইউএক্স ডিজাইন সাম্প্রতিক বিশ্বে বা বর্তমান বিশ্বে খুব জনপ্রিয় একটি গ্রাফিক ডিজাইনের সেক্টর বলা যায়, যা ইউএস ইউআই ইউএক্স ডিজাইনের মাধ্যমে একটি অ্যাপ অথবা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করা হচ্ছে। যেমন ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফিগমা ব্যবহার করে ইউআই ইউএক্স তৈরি করতে পারেন। ইভেন ফিগমার যে টুলস কিভাবে আমরা ব্যবহার করে ইউআই ডিজাইন করতে পারি সেসব আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো সিম্পলি আপনি figma.com এ চলে যাবেন। তো figma.com এ গেলে এরকম ইন্টারফেসটা পাবেন। তো লগ ইন ক্লিক করে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে ড্যাশবোর্ডে লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেসটা আসবে। তো এখানে যদি আমরা এই যে নিউ ডিজাইন ফাইলে প্লাস বাটনে ক্লিক করি, তো এই যে এই এনভায়রনমেন্টে আপনাদের ইউআই ইউএক্স ডিজাইনটা তৈরি হবে। তো এখানে কিছু টুলস এর পরিচিতি আমি তুলে ধরছি। টুলস এর পরিচিতি প্রথমত, যেহেতু আমাদের ফ্রেম দরকার হয়, ফ্রেমটা হতে পারে যদি মোবাইলের অ্যাপের ইউআই ডিজাইন করি, তো মোবাইল আমাদের অবশ্যই মোবাইল সিলেক্ট করতে হবে। আর যদি ডেস্কটপ অ্যাপ অথবা ডেস্কটপ ওয়েবসাইটের যদি আমরা ইউআই ডিজাইন করি, তো অবশ্যই ডেস্কটপ। যদি আপনি জাস্ট সাধারণত এখানে ক্লিক করি, আপনি যে পাশে দেখবেন ফ্রেম, ফোন, ট্যাবলেট, ডেস্কটপ আর আদার যে লেআউট গুলো আছে সেগুলো আর কি শো করছে। তো যদি আমরা ফোনে ক্লিক করে দেখতে পারবো আইফোন 14 যে আপডেটেড ভার্সনের যে স্ক্রিন সাইজ গুলো এখান থেকে আমরা ইউজ করতে পারি, অথবা যে ডেস্কটপ সাইজের এই যে ম্যাকবুক এয়ার ও অন্যান্য যে ডেস্কটপ ভার্সন গুলো, এগুলো আর কি আমরা চাইলে ফ্রেম সাইজটা নিতে পারি। অথবা যদি এটা জাস্ট ক্লিক করে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি মাউসটা, এভাবে কিন্তু আমরা ফ্রেম সাইজ নিতে পারি নিজের মন মতো ইচ্ছে। আর এখানে চাইলে আপনি যে হাইট উইডথ আপনি নির্ধারণ করতে পারবেন। আহ, যদি 1000 দিয়ে 1000 হয়ে গেল। তো এভাবে আপনি হাইট উইডথ নিজে নিজে চাইলে নির্ধারণ করতে পারবেন। তো তো এই এই ফ্রেমের মধ্যে আমরা অন্যান্য করি। তো এখানে হচ্ছে গিয়া আপনার বিভিন্ন ধরনের শেপ অথবা বিভিন্ন ধরনের ইমেজ অথবা ভিডিও অ্যাড করার যে সিস্টেম গুলো এখানে আছে। তো যদি আপনি এই যে রেক্টাঙ্গল শেপটা নিয়ে আপনি কাজ করুন, সেই বাটন চেপে রাখলে এটা দেখবেন স্কোয়ার, সুন্দর স্কোয়ার ভাবে আসছে। তো এটা চাইলে কালার চেঞ্জ করতে পারছেন আপনি, যে কোনো এনি কালার আপনি চেঞ্জ করতে পারছেন, অথবা কালার পিকার যে অন্যান্য এলিমেন্ট আপনি চেঞ্জ করতে পারছেন। আপনি চাইলে কিছুটা আপনি ট্রান্সপারেন্টও করতে পারছেন। তো এভাবে এটা করতে পারছেন। প্লাস চাইলে আপনি একটা শ্যাডো তৈরি করতে পারছেন। যে ইফেক্টে আমরা যাই, যে এখানে দেখেন ড্রপ শ্যাডো, লেআউট ব্লার অথবা ব্যাকগ্রাউন্ড ব্লার, এই অপশন গুলো আছে। ইনার শ্যাডো দেখবেন এরকম। তো ড্রপ শ্যাডো আপনারা যদি নিজ দায়িত্বে যদি একটু এই ধরনের টুলস গুলো একটু নেচারে দেখেন, দেখবেন খুব ইজি ফিল হবে। খুব সহজেই আপনি এর মধ্যে আর কি বুঝে যাবেন আর কি কিছু টাইম ইউজ করার পরে। তো এটাকে আপনি চাইলে, যেহেতু আবার চাইলে আপনি, যেহেতু আমি শেপটা বুঝালাম, তো চাইলে এখানে রাউন্ড, লাইন, বিভিন্ন জিনিস ইউজ করতে পারবেন নিজের মন মতো ইচ্ছা করে। যদি আপনার একটা রাউন্ড শেপের একটা নেই, ঠিক এভাবে নিতে পারবেন। অথবা শিফট যদি চেপে, আপনার শিফট বাটন চেপে আপনি তাদের সাইজ ঠিক থাকবে। আবার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি যদি কন্ট্রোল বাটন প্রেস করে রেখে যদি আপনি মাউসের হুইলটা এভাবে স্ক্রল করেন, দেখবেন জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে। খুব সহজ একটা পন্থা। ইভেন আপনি চাইলে যদি এই যে বাটন এলিমেন্টটা আছে, এলিমেন্টে চাইলে আপনি একটা স্ট্রোক দিতে পারেন, স্ট্রোক, বর্ডার স্ট্রোক, এখানে একটা সাইজ বাড়িয়ে দিতে পারবেন। ইভেন স্ট্রোকের ডিজাইন আছে বিভিন্ন লেআউটের, যেমন ড্যাশ, অন্যান্য কাস্টম সিস্টেম আছে, এগুলো আপনি চাইলে ট্রাই করতে পারেন। তো এখানে আপনার মন মতো যেটা আর কি দরকার হয় সেটা আপনি
এখানে দিতে পারেন। তো এভাবে আপনি চাইলে যে কোনো ধরনের এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্যান্টুল, প্যান্টুল কি করে এটা তো আপনারা সবাই জানেন, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়, বিভিন্ন ধরনের শেপ অ্যাঙ্গেল, মানে মন মতো অ্যাঙ্গেল তৈরি করার জন্য প্যান্টুল ইউজ করা হয়। আর টেক্সট, এটা অবশ্যই জানি সবাই আমরা টেক্সট দিয়ে কি করা হয়, টেক্সট এটা করার জন্য যদি মনে করি ধরেন আমরা চ্যানেলের নাম লিখি দিই ট্যাগ। তো এটার সাইজ আপনি যে ডান বাটনে যান, সাইজ এখানে আপাতত 12 দেওয়া আছে, চাইলে আপনি আরো ইনক্রিজ করতে পারবেন যদি এটা মন মতো দিতে পারবেন, ইভেন টাইপ করে দিতে পারবেন যে 100 দিয়ে 100 হবে। এভাবে আপনি দিতে পারেন। ইভেন আপনি পারবেন বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে, এখানে ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। অলসো ইউ ক্যান চেঞ্জ কালার, এখানে কালার সিস্টেম যেটা হচ্ছে সেটা দিতে পারবেন। এইভাবে আপনি এই জিনিসগুলো যদি এভাবে এই লেআউটের মধ্যে ইয়ে করেন, খুব ইজিলি আপনি ফিগমা দিয়ে ইউআই ডিজাইন করতে পারবেন যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন। আর অবশ্যই এটা খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন যদি আপনি কিছু টাইম এটা নিয়ে স্টাডি করেন, বিভিন্ন ধরনের জিনিস মুভ করেন নিজে নিজে, তারপরেও আপনি বিভিন্ন একটা ভালো আইডিয়া আসবে। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এট দ্য সেম টাইম আপনার লাইভ একাধিক মানুষ এই আপনি ডিজাইনটার কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই শেয়ারের মাধ্যমে। শেয়ার বাটনটা যদি ক্লিক করি দেখতে পারবেন যেখানে যদি আর অন্যান্য মানুষ আপনি অ্যাড করে রাখেন, ধরেন ইভেন অলসো যদি ক্লায়েন্ট প্রজেক্ট আপনার থাকে, ক্লায়েন্ট যদি অ্যাড করে রাখেন, তো এখানে শেয়ার করে ইজিলি খুব সহজে তারা ডিজাইন করতে পারবে। আর এই একাধিক ডিজাইনারও কাজ করতে পারবে এই সিস্টেমটার মাধ্যমে। তো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এখানে, এটা তো জানেন সবাই যে মুভ করার জন্য এটা, আর এটা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট যদি যদি ধরেন ক্লায়েন্ট আপনার ডিজাইনটা রিভিউ করে দেখেছে যে কিছু কিছু জিনিস সে নিজে চাচ্ছে যে চেঞ্জ যাতে চেঞ্জ হয়, সেই জিনিসটা যদি এখানে যদি কমেন্ট অ্যাড করে যে এই কালারটা পরিবর্তন করার জন্য, তো যদি ক্লায়েন্ট একটা কমেন্ট অ্যাড করে দেয়, প্লিজ চেঞ্জ দ্য কালার টু রেড, তো যদি ক্লায়েন্টে এই কমেন্টে অ্যাড করে রাখে, আপনি খুব সহজে পরবর্তীতে যখন আপনি নিজের ইন্টারভিউ দেখতে পারবেন যে কে দিয়েছে আর এটাকে কি করতে বলছে। তো কমেন্টের মাধ্যমে আপনি অবশ্যই জেনে গেলেন যে কি করতে হবে, তখন এটাকে আপনি সুন্দর করে কালার রেডে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে একটা সুন্দর ফিগমার একটা সুন্দর একটা মাধ্যম, যেটা অন্যান্য ইউআই যে সফটওয়্যার অথবা টুলস গুলো আছে তার থেকে মনে করি ফিগমাটা খুব উপকারী একটা সিস্টেম। তো এটা খুব ইজিলি আপনি চাইলে, যেহেতু আপনার দুইটা ভার্সন, একটা হচ্ছে আপনার ব্রাউজার ভার্সন, একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। তো ইভেন শুধু ডেস্কটপ আর ব্রাউজার নয়, আপনি চাইলে এটা মোবাইল অ্যাপ আছে, ইউএস এর অ্যাপও আছে, মোবাইল ইউজ করতে পারবেন খুব সহজে। তো আশা করি যে আমি একটুকু হলো আপনাদের এই সম্বন্ধে বোঝাতে পেরেছি যে ফিগমা কিভাবে কাজ করে। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আমি ইন ফিউচার আরো টিউটোরিয়াল ফিগমা নিয়ে মেক করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।